শিশুর হাঁটা শেখার সময় ওয়াকার ব্যবহার কি ভালো? নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। শিশুর স্বাভাবিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হাঁটতে শেখা। সাধারণত 12 থেকে 18 মাসের মাঝেই হাঁটতে শিখে যায় শিশু। কিছু আগে বা পরেও হতে পারে। দেখা যায় দ্রুত হাঁটা শেখার জন্য অনেক মা বাবা, অভিভাবকই শিশুদের ওয়াকার দিয়ে থাকেন। আজকে শিশুর হাঁটা শেখার সময় ওয়াকার ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে ওয়াকার দেওয়া হয় তাদের বক্রম বিকাশ বিলম্বিত হয়। যত বেশি ওয়াকার ব্যবহার করা হয় শিশুর দাঁড়ানো বা হাঁটা তত পিছিয়ে যায়। ওয়াকার শিশুকে সোজা করে আটকে রাখে। এতে হাঁটার জন্য প্রয়োজনীয় ভারসাম্য রাখতে শেখে না শিশু। মানসিক বিকাশ, ভাষাগত দক্ষতাতেও তারা পিছিয়ে থাকে। ওয়াকার ব্যবহারকারী শিশুর মধ্যে বিভিন্ন দূরত্ব, গভীরতা, এই ধরনের ত্রিমাত্রিক ধারণাগুলো তৈরি হয় না। বলা হয়ে থাকে হাঁটতে শেখে না কেহ না খেয়ে আসার। একটি শিশু প্রথমে দাঁড়াতে শেখে, তারপর অল্প অল্প করে হাঁটার চেষ্টা করে। মাঝে মধ্যে সে পড়ে যায়, আবার উঠে হাঁটার চেষ্টা করে। এভাবে শিশুর শরীরে কোমর, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হতে থাকে। আবার এই সময়ে শিশুর মস্তিষ্কের যে অংশগুলো ভারসাম্য বজায় রাখার কাজগুলো নিয়ন্ত্রণ করে তাও পরিণত হতে থাকে। এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ প্রক্রিয়াটি এক সময় শিশু ভালোভাবে রপ্ত করে এবং পুরোপুরি হাঁটতে শেখে। ওয়াকার বা অন্যান্য ডিভাইস ব্যবহার করলে শিশুর বিকাশের এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। ওয়াকার ব্যবহারে শিশুর দুর্ঘটনা ঘটার আশঙ্কাও নেহাত কম নয়। ওয়াকার থাকা অবস্থায় শিশু সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করে মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাত পেতে পারে, যার প্রভাব সারা জীবনও বয়ে নিয়ে চলতে হতে পারে। ওয়াকারে আঙ্গুল আটকে ব্যথা পেতে পারে শিশু, কেটে যেতে পারে পায়ের আঙ্গুল। অনেক সময় ওয়াকার থেকে নিচু হয়ে কিছু তুলতে গিয়ে উল্টে বা নিয়ন্ত্রণ হারাতে পারে শিশু। এজন্য পৃথিবীর অনেক দেশে বাচ্চাদের ওয়াকার ব্যবহার নিষিদ্ধ অথবা সীমিত করা হয়। সর্বোপরি বড়দের মতো শিশুরাও বিভিন্ন কাজ সঠিকভাবে করতে পারলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে ও বিকাশের পরবর্তী ধাপগুলো সময় মতো পৌঁছাতে সাহায্য করতে শিশুকে একা একাই হাঁটতে শেখার চেষ্টা করতে দেওয়া উচিত। বিলম্বিত হাঁটার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে সুন্দর এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা আছে। প্রয়োজনে শিশুর হাঁটতে বিলম্ব হলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।